নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কিমা পরোটা। অনেক সময় কিমা পরোটা বেলতে গেলে পুরটা বাইরে বেরিয়ে চলে আসে, তাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এই কিমা পরোটাটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর তার আগেই বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই পরোটার স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 10-12টা মতো রসুনের কুচি। এখন রসুন কুচিটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দেব অল্প একটু আদা কুচি। এখন সব কিছু আবারও ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাও লো ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এবার শুকনো মশলাগুলো অল্প কিছু সময়ের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দেব 500 গ্রাম চিকেন কিমা। আমি এখানে বোনলেস চিকেনটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে চিকেন কিমাটা তৈরি করেছি। এরপর মশলার সাথে চিকেন কিমাটাও ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যেতে পারে। আর মেশানোর সময় এইভাবে চেপে চেপে দেবেন, এতে কিমাগুলো খুব সুন্দর করে ঝুরঝুরে হয়ে যাবে। এরপর লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। আর এই পর্যায়েও চিকেনটাকে ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে। তারপর দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, আর দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর অ্যাড করেছি এখানে 1 চামচ পিৎজা সস। পিৎজা সসের পরিবর্তে আপনারা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু ব্যবহার করেছি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি, আর দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কিমা পরোটার জন্য চিকেন কিমা স্টাফিংটা। এরপর এটাকে ঠান্ডা হতে দেবো বেশ কিছুক্ষণ। এখন পরোটাটা বানানোর জন্য একটা ডো তৈরি করব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এরপর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর ময়ামের জন্য দিয়েছি অল্প একটু সাদা তেল। তারপর দিয়েছি রুম টেম্পারেচারে থাকা টক দই। প্রথমেই ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে এর একটা ডো তৈরি করে নেব। এইভাবে গরম জল দিয়ে ময়দা মাখলে পরোটাগুলো খুবই সফট হবে। এরপর ঢাকনা দিয়ে কম করে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন 15 মিনিট পর ময়দাটাকে আবারও একটু থেসে নেব। তারপর একটা ছুরির সাহায্যে ময়দাটা সমানভাবে 6 টুকরো করে নেব। এবার একটা একটা পোর্শন নিয়ে এইভাবে গোল করে বড় বড় লেচি বানিয়ে রাখবো। তারপর অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে পাতলা করে গোল করে বেলে নিতে হবে। এই সময় চেষ্টা করবেন খুব ভালো করে পাতলা করে এটাকে বেলে নিতে। দেখুন এইভাবে পাতলা করে এগুলো বেলে নেব। তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প কয়েকটা ধনেপাতা কুচি, আর দিয়েছি অল্প একটু কালো জিরে আর সাদা তিল। তারপর এগুলোকে সেট করার জন্য আবারও একটু এটাকে বেলে নিচ্ছি। এবার পরোটাটাকে এইভাবে উল্টে দেব। তারপর এতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা চিকেনের স্টাফিংটা দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে চৌকো শেপ করে এটাকে সাজিয়ে নিয়েছি। এবার একটা সাইড উল্টে দিয়ে এর সাইডের অংশের ওপর হাতের সাহায্যে অল্প করে জল লাগিয়ে নিলাম। এতে পরোটাটা খুব ভালো করে সিল হয়ে যাবে। তারপর এর নিচের অংশে আবার একটু জল লাগিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে ফোল্ড করে কিমা পরোটাগুলো তৈরি করলে চিকেনের পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, আর খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। এখন পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে প্রথমে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরোটাটা। তারপর পরোটাটাকে এখন এপিট ওপিট করে প্রথমে সেঁকে নেব। এবার সব দিকটা ভালো করে সেঁকা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ তেল। তারপর তেল দিয়ে পরোটাটাকে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে।
যতক্ষণ না পরোটাটা এরকম লাল লাল করে সুন্দর করে ভাজা হচ্ছে। 1 থেকে 2 মিনিট মতো পরোটাগুলো ভেজে নিলেই দেখবেন এরকম সুন্দর লাল লাল করে পরোটাগুলো ভাজা হয়ে যাবে। দেখুন এইভাবে পরোটাটা তৈরি করায় এটা দেখতেও যেমন সুন্দর লাগছে আর চিকেনের পুরটাও কোনোভাবেই বাইরে বেরিয়ে আসেনি। তাহলে বন্ধুরা এরকম দারুণ স্বাদের কিমা পরোটাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা চাইলে আপনারা রাতের ডিনার বা সকালের জলখাবারেও তৈরি করতে পারেন। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।